মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোন হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলি সামরিক ঘাঁটি। লেবানন সীমান্ত থেকে উড়ে আসা ঝাঁকে ঝাঁকে ড্রোনের আঘাতে অন্তত এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। একই সাথে গুরুতর অবস্থায় সামরিক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরও বহু সেনা। হিজবুল্লাহ দাবি করেছে তাদের এই নিখুঁত ড্রোন হামলায় ইসরায়েলি সেনাদের পুরোপুরি তছনছ করে দেওয়া হয়েছে। ঠিক কী ঘটেছিল সেখানে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সামরিক সূত্রগুলো থেকে পাওয়া খবর অনুযায়ী উত্তর ইসরায়েলের একটি অত্যন্ত সংবেদনশীল সেনা সমাবেশ এবং কমান্ড সেন্টারকে লক্ষ্য করে এই হামলা চালায় হিজবুল্লাহ। প্রতিরোধ যোদ্ধারা একে খাইবার অপারেশন বা বিশেষ প্রতিশোধমূলক হামলা হিসেবে অভিহিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে হিজবুল্লাহর বিস্ফোরক বোঝাই ড্রোনগুলো সরাসরি গিয়ে আঘাত হানে সেনাদের থাকার জায়গায়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পুরো সামরিক ঘাঁটি ধোঁয়ায় ঢেকে যায় এবং সেখানে নিয়োজিত থাকা সেনাদের মধ্যে হুড়োহুড়ি ও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই রক্তক্ষয়ী হামলার পরপরই ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে। দুর্ঘটনাস্থল থেকে সেনা সদস্যদের উদ্ধারে নামানো হয় একাধিক সামরিক হেলিকপ্টার। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ স্বীকার করেছে যে এই হামলায় তাদের একজন সেনা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ হাসপাতালে চিকিৎসাধীন থাকা বহু সেনার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের অনেকের শরীরই ড্রোনের স্প্লিন্টারের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে। এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যেভাবে লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর আগ্রাসন চালাচ্ছে, এই হামলা তারই একটি জবাব। তারা সতর্ক করে বলেছে, ইসরায়েলি বাহিনী যদি তাদের সীমান্ত আগ্রাসন বন্ধ না করে তবে আগামী দিনে ড্রোনের এই ঝাঁক তেল আবিবের আরও গভীরে আঘাত হানবে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই ড্রোন হামলার পর ইসরায়েল উত্তর সীমান্তে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে, কারণ হিজবুল্লাহর ড্রোন প্রযুক্তি এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত ও প্রাণঘাতী।